আপনি যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণটা কন্টিনিউ করেন তাইলে অ্যাডোবি ইলাস্ট্রেটরের এ থেকে জেড পর্যন্ত জানতে পারবেন এবং আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত শিখব। এটার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে দেবেন একটু কষ্ট করে। তো আজকের এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিও থেকে আমি টোটাল অ্যাডোবি ইলাস্ট্রেটরটা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব এবং কিভাবে কি কাজ করবেন না করবেন সম্পূর্ণ এই টুলস দিয়ে কোন কোন কাজ করা যায় বা কিভাবে করবেন সব কিছু জানতে পারবেন। তো চলুন আমরা মূল কাজটি শুরু করে দিই। প্রথমে এখানে রয়েছে আমাদের সিলেকশন টুল। তো এই সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে কিবোর্ড থেকে যদি আপনি ভি প্রেস করেন, যেমন ধরেন আমি টাইপ টুলটাকে সিলেক্ট করলাম, আপনি কিবোর্ড থেকে যদি ভি প্রেস করেন তাহলে দেখেন সিলেকশন টুলটা সিলেক্ট হয়। তো নর্মালি আপনি এখানে যে কয়টা টুলস রয়েছে টুলসের মধ্যে যদি আপনি মাউসটাকে এখানে রাখেন তাহলে এটার যে শর্টকাট রয়েছে সেটা আপনাকে এই ব্র্যাকেটের মধ্যে কিন্তু দেখিয়ে দেয়। দেখেন প্রত্যেকটা শর্টকাট কিন্তু দেখিয়ে দেয়। দেখেন লেসো টুলের শর্টকাট হচ্ছে কিউ, আপনি যদি কিউ চাপেন তাহলে এই লেসো টুলটা সিলেক্ট হবে। তো এভাবে করে আপনি এই টুলসের যে শর্টকাটগুলি আছে সেগুলি প্রথমে জেনে নেবেন। ওকে, এবার আমাদের এখানে হচ্ছে সিলেকশন টুল। তো সিলেকশন টুলের কাজটা কি সেটা আমরা একটু দেখার জন্য এখান থেকে আমি ধরেন একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, এখানে আমি এটাকে একটা কালার দিয়ে দিলাম। এখন দেখেন এখানে যে আমরা একটা শেপ নিয়েছি এই শেপটা কিন্তু আমাদের একটা রেক্ট্যাঙ্গেল শেপ। এখন এই শেপটাকে যদি আমরা ডানে বামে বাঁকা তেরা বা কালার পরিবর্তন করতে চাই তাহলে কিন্তু এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট বলতে হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি দেখেন এখানে অনেকগুলি পয়েন্ট কিন্তু চলে আসে, তার মানে সহজে আমরা বুঝতে পারতেছি যে এই শেপটা এখন আমাদের সিলেক্ট রয়েছে। এখন এই যে এই শেপটা যদি সিলেক্ট না করে আমরা কালার পরিবর্তন করতে যাই তাহলে কোনোদিনও কালার পরিবর্তন হবে না। এজন্য আমাদের এখানে যেই শেপটাই থাকুক না কেন সেটাকে প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এরপর আমরা যা ইচ্ছা করতে পারবো, কালার পরিবর্তন করতে পারবো বা শেপ ডানে বামে নিতে পারবো, উপরে করতে পারবো, নিচে করতে পারবো। কিন্তু যদি আমরা সিলেক্ট না করি তাইলে আমরা এই শেপটাকে কোনো কিছু করতে পারবো না। তো অবশ্যই যাই করি আমাদের এই সিলেকশন টুলটা করতেই হবে। ওকে, তা আমরা সিলেকশন টুল সম্পর্কে শিখলাম। এরপর হচ্ছে এখানে রয়েছে ম্যাজিক ওয়াইন্ড টুল। এই ম্যাজিক ওয়াইন্ড টুলের শর্টকাট হচ্ছে ওয়াই। আপনি যদি ওয়াই প্রেস করেন তাহলে এই টুলটা সিলেক্ট হয়ে যাবে। এখন এই ম্যাজিক ওয়াইন্ড টুলটা আমরা কখন ব্যবহার করে থাকি, যেমন আমি ধরেন এখানে একটা শেপ নিলাম, তারপর ধরেন এখানে একটা শেপ নিলাম, তারপর আবার ধরেন এখানে একটা শেপ নিলাম, তারপর এখানে একটা শেপ নিলাম। ওকে, এবার আপনারা এখানে হচ্ছে টোটাল 4টা শেপ দেখতেছেন। এখন নর্মালি আমি যদি এটাকে সিলেক্ট করি আবার এটাতে ক্লিক করতে চাই তাহলে এটা কিন্তু আবার ডিসিলেক্ট হয়ে যায় বা আনসিলেক্ট হয়ে যায়। এখন আমি যদি এখানে ক্লিক করে শিফটটাকে ধরে আবার এখানে ক্লিক করি তখন কিন্তু আমার এই দুইটা সিলেক্ট হইলো, তারপর আবারও শিফট ধরে এটাকে, আবারও শিফট ধরে এটাকে। কিন্তু আপনি যদি ম্যাজিক ওয়াইন্ড টুলের মাধ্যমে এইখানে যে কোনো একটার মধ্যে ক্লিক করেন তাহলে আমাদের 4টাই কিন্তু সিলেক্ট হয়ে যাবে এবং এই এক ক্লিকের মাধ্যমে 4টাকে সিলেক্ট করার পর আপনি চাইলে এখান থেকে প্রত্যেকটার কালারও কিন্তু এক ক্লিকে পরিবর্তন করতে পারবেন। দেখেন আমরা কিন্তু এখন এক ক্লিকেই সব করতে পারতেছি। তো ম্যাজিক ওয়াইন্ড টুলের কাজটা হচ্ছে যে আপনার এই সাদা আর্টবোর্ডের মধ্যে যত কিছু থাকবে এক কালারের, যেমন ধরেন আমি এখান থেকে আরও বেশ কটা শেপ নিয়ে এগুলির কালারটা একটু পরিবর্তন করে দিই তাইলে সব বোঝাতে সহজ হবে আপনাদেরকে। আমি ধরেন এখান থেকে আরও কিছু শেপ নিয়ে নিলাম। এখন ম্যাজিক ওয়াইন্ড টুলের মাধ্যমে যদি আমি এটার উপর ক্লিক করি তাহলে এই কালারের যে কয়টা শেপ থাকবে আমাদের এই সাদা আর্টবোর্ডে প্রত্যেকটা সিলেক্ট হয়ে যাবে। এখন এই ব্ল্যাক কালারের গুলি কিন্তু সিলেক্ট হয় নাই। ম্যাজিক ওয়াইন্ড টুলটা ঠিক এইভাবে করে কাজ করে। আপনি হচ্ছে ধরেন এখানে ক্লিক করেছেন, আপনার এখানে এক কালারের সব কয়টা সিলেক্ট হয়ে যাবে। আবার ধরেন আমি যদি ব্ল্যাক কালারের উপর ক্লিক করি ব্ল্যাক কালারের যে কয়টা থাকবে সব কয়টা সিলেক্ট হয়ে যাবে। তো ম্যাজিক ওয়াইন্ড টুলের কাজটা ঠিক এই রকম।
আপনি এখানে ধরেন একই কালারের হাজার হাজার শেপ থাকতে পারে, যেটার হয়তো বা কালার আপনি পরিবর্তন করবেন। কিন্তু আপনি যদি ধরেন একটা সিলেক্ট করে শিপ ধরে এইভাবে করে সিলেক্ট করতে যান, তাইলে আপনি সবগুলি সিলেক্ট করতে পারবেন। অনেক সময়ের ব্যাপার। আবার অনেক সময় দেখা গেছে যে ধরেন এখানে অনেক শেপ রয়েছে, আপনার ধরেন যে 50টা 60টা আপনার একই কালারের শেপ রয়েছে। তো তখন দেখা গেছে কোনো একটা শেপ যদি সিলেক্ট না হয়, তাহলে দেখা গেছে আপনার কালার কিন্তু পরিবর্তন করতে ঝামেলা হয়ে যাবে। নর্মালি যদি আপনি এইভাবে করে সিলেক্ট করে শিপ ধরে ধরে করতে যান, কিন্তু আপনি যদি এই ম্যাজিক ওয়াইন টুলটাকে সিলেক্ট করে যে কোনো একটা কালারের উপর ক্লিক করেন, তাইলে একদম সব কয়টা শেপ যে সিলেক্ট হবে এতে কোনো সন্দেহ নেই। এবং আপনি চাইলে সব কয়টার কালার একইভাবে আপনি সিলেক্ট করে পরিবর্তন করতে পারবেন। তো আশা করছি ম্যাজিক কয়েন টুলের কাজটা আপনাদেরকে সহজে বোঝাতে পেরেছি। এবার হচ্ছে আমরা এখান থেকে এই ডিরেক্ট সিলেকশন টুল সম্পর্কে শিখব। তো ডিরেক্ট সিলেকশন টুল সম্পর্কে শেখার জন্য আমি ধরেন এখান থেকে রেক্টেঙ্গেল টুলে গেলাম। তারপর এখানে এই ডিরেক্ট সিলেকশন টুলটা যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি যদি এই কর্নারে ক্লিক করি, তাহলে দেখেন এখানে একটা বৃত্ত চলে আসছে। এবার মাউসের লেফট বাটনটা ক্লিক করে যদি আপনি এটাকে টানেন, তাহলে এই কর্নারটা রাউন্ড হয়ে যাবে। তারপর যদি ধরেন এই কর্নারটা সিলেক্ট করে এটাকে এইভাবে করে টেনে দেন, তাইলে আমাদের অলরেডি একটা পাতা শেপ তৈরি হয়ে যাবে। তো ডিরেক্ট সিলেকশনের কাজ হচ্ছে এটা। তারপর আরও বেশ কিছু কাজ আছে, যেমন ধরেন আমি এটাকে এইভাবে করে সিলেক্ট করলাম। এখন আমি আবারও ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম। আমি চাচ্ছি এই কর্নারটাকে এইভাবে করে ড্র্যাগ করে আমি এটাকে এইভাবে করে একটু কার্ভ করে নিতে, সেটাও কিন্তু আমি এই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে করে নিতে পারবো। তারপর ধরেন আবার যদি আপনি এটাকে এইভাবে করে রাউন্ড করতে চান, তাহলে আপনার এইরকম একটা শেপ তৈরি হবে। তো ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা হচ্ছে যে আপনি শেপের আকৃতি পরিবর্তন করতে পারবেন। তারপর এখানে ধরেন আমি হচ্ছে এই পলিগন টুলে গেলাম। এখন এটাকে আমি স্টক কালার করে দিই, ফিল কালারটা অফ রাখবো। এবার ধরেন আমি ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে জাস্ট মাউসের লেফট বাটনটা এইভাবে করে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করলাম, তাইলে এই জোড়া থেকে কিন্তু এই অংশগুলি ডিলিট হয়ে যাবে। তারপর আবার ধরেন এই অংশটাকে আমি সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট করলাম, তো আমার এই অংশটাও ডিলিট হয়ে গেল। তো আপনি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে নির্দিষ্ট একটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে যদি কিবোর্ড থেকে ডিলিট করেন, তাহলে কিন্তু আপনার এই শেপটা ডিলিট হয়ে যাবে। তো আশা করছি আপনাদেরকে ডিরেক্ট সিলেকশন টুল সম্পর্কেও বোঝাতে পেরেছি। এবার হচ্ছে এখান থেকে গ্রুপ সিলেকশন টুল। তো গ্রুপ সিলেকশন টুল কিভাবে কাজ করে চলুন আমরা দেখে নিই। তো আমরা এখান থেকে ধরেন একটা ইলিপস টুল নিলাম, আমি এখানে ফিল কালার দিয়ে দিই। তারপর এখান থেকে স্টার টুলে গেলাম, আমি এখানে একটা স্টার নিলাম। এখন এটা হচ্ছে আলাদা রয়েছে এবং এটা হচ্ছে আলাদা রয়েছে। এবার দুইটাকে সিলেক্ট করে যদি আমি রাইট বাটন ক্লিক করে আমি গ্রুপ করে নিই, তাইলে দুইটা শেপ কিন্তু আমার একসাথে হয়ে গেল। এখন আমি যদি চাই এই শেপটাকে সরাতে, তাইলে আমার স্টার সহ কিন্তু চলে আসে। এখন এখানে যে আমাদের গ্রুপ সিলেকশন টুল রয়েছে, আমি যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমি যদি চাই যে কোনো নির্দিষ্ট একটা শেপ গ্রুপ থাকা অবস্থায় আমি একটাকে একটু ডানে বা বামের দিকে সরাবো, সেক্ষেত্রেও কিন্তু এখানকার গ্রুপ সিলেকশন টুলের মাধ্যমে সেটা করতে পারবো। তো এজন্য নর্মালি আপনি গ্রুপ সিলেকশন টুলটাকে সিলেক্ট করবেন, তারপরে যেই শেপটাকে আপনি ডানে বা বামে নিতে চান সেটাকে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনি যেদিকে নিতে চান সেদিকে কিন্তু নিতে পারবেন। এখন এই যে আমি যে শেপটাকে সরাচ্ছি, এটা কিন্তু গ্রুপ অবস্থায় আছে, বাট গ্রুপ থাকা অবস্থায়ও আমরা যদি গ্রুপ করা শেপকে ডানে বামে সরাতে চাই, তাইলে এখান থেকে আমাদের এই গ্রুপ সিলেকশন টুলের মাধ্যমে আমরা সরাতে পারবো। তো আশা করছি আপনাদেরকে এই বিষয়টাও সহজে বোঝাতে পেরেছি। এবার হচ্ছে আমাদের এখানে যে ল্যাসো টুলটা রয়েছে, এই ল্যাসো টুল সম্পর্কে শিখব। ল্যাসো টুলটা হচ্ছে যে আপনি ধরেন এখান থেকে ল্যাসো টুলটাকে সিলেক্ট করলেন। এখন আমি চাচ্ছি যে এই স্টার এবং এটাকে সিলেক্ট করতে, বাকি দুইটা সিলেক্ট হবে না। তো সেক্ষেত্রে আমি মাউসের লেফট বাটনটা এখানে ক্লিক করে এইভাবে করে ঘুরিয়ে নিয়ে এইভাবে করে তারপর যদি এখানে নিয়ে আসি, তাইলে আমাদের এইটা এবং এটা সিলেক্ট হবে। তো সিলেকশন ল্যাসো টুলের কাজটা হচ্ছে এই রকম। আবার যদি আমি চাই যে এইটাকে এবং এটাকে সিলেক্ট করতে, তাইলে আমি ধরেন এইভাবে করে ঘুরিয়ে নিয়ে তারপর এখান দিয়ে ঘুরিয়ে এনে আমি এটাকে এখানে অ্যাডজাস্ট করে দিলাম, তাইলে এইটা এবং এটা আমাদের সিলেক্ট হয়ে গেল। তো ল্যাসো টুলের কাজটাও আশা করছি আপনাদেরকে সহজে বোঝাতে পেরেছি। এইভাবে করে হচ্ছে আপনার টুলসের ব্যবহার করতে হয়। এবং অবশ্যই আজকের এই ভিডিও থেকেই আপনি
অ্যাডোবি ইলাস্ট্রেটর কোর্সটা কমপ্লিট করতে পারবেন। এর জন্য দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে গ্রাফিক ডিজাইন রিলেটেড সব ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলে পেয়ে যান। ওকে, তো এখন এই বিষয়টা হচ্ছে আমরা সহজে কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম, ঠিক আছে। এখন এইখানে হচ্ছে আমাদের আরও টুলস রয়েছে। প্রত্যেকটা টুলসের বিষয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণ ক্লাস শেষ করব, প্লাস এগুলি এবং এগুলি টোটাল এই ভিডিও থেকে আপনি গ্রাফিক ডিজাইন শেষ করতে পারবেন। এজন্য অবশ্যই ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। এখন এখানে যদি আমি রাইট বাটন ক্লিক করি, তাহলে দেখেন এখানে পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল এবং অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো এই প্রত্যেকটা টুল সম্পর্কে আমরা এখন শিখব। প্রথমে আমি পেন টুলে যাই। পেন টুলে গিয়ে ধরেন আমি একটা কাস্টম শেপ তৈরি করতে চাই। যেমন ধরেন আমি এখানে মাউসের লেফট বাটনটা ক্লিক করলাম, তারপর হচ্ছে আমি মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে ধরে রেখে আমি এইভাবে করে একটা শেপ নিলাম। তারপর আমি ধরেন নর্মালি এখানে একটা ক্লিক করে দিলাম। ওকে, এবার এখানে যদি আমি এটাকে স্টক কালারে ঘুরিয়ে দিই, আমাদের এখানে একটা বাঁকা শেপ আমরা আর্ট করে নিলাম। এবার আমি ধরেন এটাকে স্টকের ভ্যালুটাকে বাড়িয়ে দিয়ে ইউনিফর্ম থেকে আমি এটাতে সিলেক্ট করে দিলে আমাদের সুন্দর একটা শেপ এখানে তৈরি হয়ে গেল। এবার হচ্ছে আমরা ফিল কালারের বিষয়ে আসি। যেমন ধরেন আমি নর্মালি এখানে একটা ক্লিক করলাম, তারপর শিফটটাকে ধরে এখানে একটা ক্লিক করলাম, আবারও শিফটটাকে ধরে আমি এখানে একটা ক্লিক করে দিলাম, তারপর হচ্ছে ধরেন আমি এখানে ক্লিক করে দিলাম। তাহলে এখানে আমাদের ট্রায়াঙ্গেলের একটা শেপ তৈরি হয়ে গেল। এবার আমি এটাকে ফিল কালার দিয়ে দিই, তাহলে আমাদের এরকম একটা শেপ তৈরি হয়ে গেল। তারপর হচ্ছে আমরা পেন টুলের মাধ্যমে যে কোনো কিছু কিন্তু ড্র করতে পারবো। যেমন আমি ধরেন এখান থেকে একটা পাতা আর্ট করছি। তো পাতা আর্ট করার জন্য আমি ধরেন কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলাম, এখানে রোলারটা চলে আসলো। তো আমি এখানে একটা রোলার নিলাম। তো রোলার নেওয়ার পর এখন আমি হচ্ছে ধরেন এখানে ক্লিক করছি, তারপর এখানে আমি মাউসের লেফট বাটনটাকে এইভাবে করে ক্লিক করব। অবশ্যই শিফটটাকে ধরবেন। তারপর এখানে ক্লিকটা ছেড়ে দিয়ে আমি এটাকে এখানে অ্যাডজাস্ট করে দিলাম, অ্যান্ড দেন এটাকে আমি টেনে এখানে নিয়ে এসে যে কোনো একটা কালার দিয়ে দিলাম। দেন দেখেন আমাদের কত সহজে আমরা একটা শেপ তৈরি করে ফেললাম। তারপর এটাকে চাইলে আপনি কালারও পরিবর্তন করে আপনার যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে আমরা এখান থেকে ধরেন এখানে নর্মালি এখানে একটা ক্লিক করলাম, তারপর হচ্ছে আমি এইভাবে একটা ক্লিক করলাম, তারপর হচ্ছে আমি এখানে ক্লিক করে দিয়ে আবার ধরেন এখান থেকে আমি এইরকম একটা শেপ নিয়ে নিলাম। তাইলে আমাদের সহজে এখানে একটা পাতা শেপও হয়ে গেল। তো আপনি চাইলে পেন টুলের মাধ্যমে যে কোনো কিছু কিন্তু তৈরি করতে পারেন। তো পেন টুলটা যদি আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভালো পারেন, তাইলে আপনি যে কোনো ডিজাইনের ক্ষেত্রে কিন্তু সহজে যে কোনো ডিজাইন করে ফেলতে পারবেন, কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হবে না। আচ্ছা, এবার হচ্ছে ধরেন আমি একটা নর্মালি একটা শেপ নিই। যেমন আমি এখানে একটা ক্লিক করলাম, তারপর শিফটটাকে ধরে আমি এখানে একটা ক্লিক করলাম, তারপর আমি শিফটটাকে ধরে এখানে ক্লিক করলাম, আবারও শিফটটাকে ধরে এখানে আমি একটা ক্লিক করে দিলাম, তারপর এখানে ক্লিক করে দিলাম। তাহলে আমরা নর্মালি এইরকম একটা শেপ তৈরি করে ফেললাম। তারপর হচ্ছে ধরেন আমি এখান থেকে পেন টুলটাকে সিলেক্ট করে আমি ধরেন এখানে যে কোনো একটা শেপ নেওয়ার চেষ্টা করি। তো প্রথমে ধরেন আমি এইরকমভাবে একটা শেপ নিলাম বাঁকা করে। তারপর ধরেন আমি হচ্ছে এখান থেকে একটু বাঁকা করে নিয়ে তারপর এটাকে এখানে অ্যাডজাস্ট করে দিলাম। তারপর হচ্ছে আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটাকে একটু ঠিক করে নিয়ে আমি আমার মতো করে একটা শেপ এখানে তৈরি করে নিতে পারবো। আমি এইভাবে করে নিচ্ছি। তারপর এটাকে ধরেন একটু উপরের দিকে তুলে দিলাম। ওকে, তো এই ধরনের শেপ কিন্তু আমাদের অনেক প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে আপনি যেভাবে করে যেই রকম শেপ নিতে চান সেই রকমই শেপ কিন্তু আপনি এই পেন টুলের মাধ্যমে তৈরি করতে পারবেন। তো আশা করছি পেন টুল সম্পর্কে আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবার হচ্ছে এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো এই অ্যাঙ্কর পয়েন্টগুলি কি সেটা আমরা আগে একটু জানি। প্রথমে ধরেন আমি যদি এই শেপটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর দেখেন এখানে একটা পয়েন্টার রয়েছে, এটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এই যে এখানে একটা পয়েন্ট রয়েছে, এগুলিকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। তো আমি যদি এখন এখান থেকে এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি, আমি ধরেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। তো অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে
এই শেপের নির্দিষ্ট একটা শেপে আমরা একটা পয়েন্ট বসিয়ে নিয়ে আমরা আমাদের মতো করে এটাকে এডিট করতে পারবো এবং সহজে আমরা সুন্দর করে একটা শেপ আরও বেশি সুন্দর করতে পারবো। তো এই জন্য হচ্ছে আমরা অ্যাঙ্কর পয়েন্টগুলি অ্যাড করে নিই। যেমন আমি এখান থেকে লাইন সেগমেন্ট একটা টুল নিয়ে দেখাই, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। আমি ধরেন এখান থেকে একটা স্ট্রোক নিয়ে নিলাম। এবার আমি এটাকে সিলেক্ট করে ধরেন আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে গেলাম, আমি এখানে একটা ক্লিক করলাম, এখন এখানে একটা ক্লিক করলাম। আমি চাচ্ছি যে মাঝখানের অংশটা কেটে ফেলতে। তো এটার জন্য আমি যদি এখান থেকে সিজার টুলের এখানে ক্লিক করি এবং এখানে ক্লিক করি, তাইলে আমরা এখন যদি এই অংশটাকে সিলেক্ট করি এবং কিবোর্ড থেকে ডিলিট করি, মাঝখানের অংশটা কিন্তু কেটে ফেললাম। তো যদি আমরা এখানে অ্যাঙ্কর পয়েন্ট না নিতাম তাহলে কিন্তু আমরা সিজার টুলের মাধ্যমে কাটতে পারতাম না। যেমন এখান থেকে আমি আবারও একটা লাইন সেগমেন্ট টুল নিলাম, এখন আমি যদি এখানে সিজার টুলের মাধ্যমে এখানে ক্লিক করি তাইলে আমরা ঠিকই কাটতে পারবো, কিন্তু আমাদের এখানে অ্যাঙ্কর পয়েন্ট যে নির্দিষ্ট করে নিব সেটা কিন্তু আমাদের আগে থেকে নিতে হবে। যদি আপনি নর্মালি ধরেন আপনি এখানে সিজার টুলের মাধ্যমে ক্লিক করছেন, হ্যাঁ ঠিক আছে করছেন আপনি, কিন্তু কতটুকু থেকে কতটুকু কাটবেন সেটা হয়তো আপনি জানেন না। তো অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে আমাদের অ্যাড করে আমরা সেটাকে এডিট করতে পারবো এবং চাইলে আমরা আমাদের মতো করে কিন্তু কাটতেও পারবো। তো এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। এবার হচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। তো ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট বলতে যেমন ধরেন আমি এই শেপটাকে সিলেক্ট করি, কিছুক্ষণ আগে আমি এখানে বেশ কিছু যেমন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়েছিলাম, তারপর হচ্ছে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়েছিলাম। এখন আমার মনে হচ্ছে যে এই অ্যাঙ্কর পয়েন্টগুলি আমার দরকার নেই, এই অ্যাঙ্কর পয়েন্টগুলি থাকলে আমাদের ঝামেলা বা এগুলির জন্য আমাদের শেপটা সুন্দর হইতেছে না। এই জন্য আমি কি করব, এখান থেকে এই ডিলেট অ্যাঙ্কর পয়েন্টে যাব। এবার আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এই অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু ডিলেট হয়ে আমাদের শেপেরই পরিবর্তন হয়ে গেছে। তারপর আবার এখানে যদি ডিলেট করে দিই এটারও পরিবর্তন হয়ে গেছে। তো এভাবে করে চাইলে আপনি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাডও করতে পারবেন আবার ডিলেটও করতে পারবেন। যেমন আমি এখানে আরও বেশ কিছু অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে আপনাদেরকে দেখাই, তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার আমি ধরেন এখান থেকে এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট তুলে যাই। আমি এটাকে ডিলিট করলাম, এটাকে ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম। তো আপনার যেটা যেটা দরকার সেটা আপনি রাখতে পারেন এবং যেটা প্রয়োজন নেই সেটাকে আপনি ডিলিটও করে ফেলতে পারেন। তো এবার হচ্ছে আমরা এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাব। এই অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজটা কি সেটা আমরা বোঝার জন্য আমরা এই রেক্ট্যাঙ্গেল শেপটাকে নিলাম। যেমন ধরেন আমরা এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটাকে সিলেক্ট করলাম। এখন আমি যদি এখানে ক্লিক করে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এটাকে কার্ভ করতে চাই, তাহলে আমি এইভাবে করে এই শেপটাকে কার্ভ করতে পারবো। তারপর আমি ধরেন এটাকে এইভাবে করে এখানে নিয়ে আসতে পারবো। তো দেখেন সহজে কিন্তু আমরা এটাকে কার্ভ করে ফেললাম আমাদের মতো করে। তারপর হচ্ছে ধরেন আমি এখান থেকে একটা লাইন সেগমেন্ট টুল নিলাম। লাইন সেগমেন্ট টুলটাকে আমরা ধরেন এটাকে সোজাসুজি করে নিলাম। এখন আমাদের এটাকে একটু বাঁকা করে দরকার, সেক্ষেত্রে আমরা এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটাকে সিলেক্ট করে মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে এইভাবে করে আমি এটাকে সুন্দর করে রাউন্ড করে নিতে পারবো। এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটার মাধ্যমে আপনি যে কোনো শেপকে এভাবে করে কার্ভ করে আপনার মতো করে আপনি সেট করে নিতে পারবেন। তো আশা করছি এই টুলটা সম্পর্কে আপনাকে ভালোভাবে বোঝাতে পেরেছি। এবার হচ্ছে এখান থেকে কার্ভেটার টুল। তো কার্ভেটার টুলটা হচ্ছে যেমন ধরেন আমরা এখান থেকে এখানে একটা শেপ নিলাম, তারপর এখানে একটা নিলাম। এবার আমি এটাকে দেখেন, এইটাকে আমি এখানে নিয়ে যদি আসি তাহলে অটোমেটিক্যালি কিন্তু এটা কার্ভ হয়ে গেল। তো এটা হচ্ছে আপনার কোন একটা শেপকে যদি আপনি নির্দিষ্ট করে কার্ভ করে নিতে চান, সেক্ষেত্রে এই টুলসের মাধ্যমে আপনি সহজে কার্ভ করে নিতে পারবেন। যেমন আমি ধরেন এখানে ক্লিক করে দিলাম, তারপর আমি এটাকে এখানে ক্লিক করে দিলাম, তাইলে এই শেপটা গোল আকৃতির হয়ে গেল। ঠিক আছে, তো এই টুলসের কাজ হচ্ছে আপনি গোল করে কার্ভ করে যে কোনো একটা শেপ আপনি আপনার মতো করে নিতে পারবেন। এবার হচ্ছে এখানে লাইন সেগমেন্ট টুল রয়েছে, আর্টস টুল রয়েছে, তারপর হচ্ছে স্পাইরাল টুল রয়েছে, রেক্ট্যাঙ্গেল গ্রিড টুল রয়েছে, পোলার গ্রিড টুল রয়েছে। তো এইগুলি নিয়ে হচ্ছে আমরা এখন শিখব। যেমন ধরেন আমি এখান থেকে লাইন সেগমেন্ট টুলে গেলাম, আমাদের এই লাইনগুলি অনেক কাজের ক্ষেত্রে প্রয়োজন পড়ে। তো এই যে লাইন সেগমেন্ট টুলটা রয়েছে, এই লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে কিন্তু আমরা হাজার হাজার কাজ করতে পারবো। যেমন ধরেন আমি এখানে ধরেন কোনো একটা লেখা লিখে নিই, আমি এখান থেকে ব্ল্যাক ফন্টটাকে সিলেক্ট করে নিলাম। আমি এখান থেকে ধরেন
গুড লিখে নিলাম। তো এই গুড লেখাটার নিচে দিয়ে আমি ধরেন এখান থেকে লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে আমি একটা শেপ নিয়ে নিই। আমি এখানে একটা শেপ নিয়ে নিলাম এবং এখানে আমি স্ট্রোক কালার করে দিলাম। সরি, আমি এখান থেকে স্ট্রোকের ভ্যালুটাকে কিছুটা বাড়িয়ে দিই। ওকে, এবার এটাকে ধরেন আমি এই ইউনিফর্ম থেকে আমি যদি এটাতে সিলেক্ট করি, তাহলে এই শেপটা কিন্তু এই অংশটা আমাদের চিকন হয়ে গেল, তাই না? এখন আমি এটাকে এই কর্নারে ধরে এইভাবে করে ঘুরায় দিলাম। ঘুরায় দেওয়ার পর এখন এইটাকে আবার অল্টার ধরে এই দিকটাতে একটা কপি করে আমি ধরেন এটাকে এইভাবে করে ঘুরায় দিলাম। ওকে, তো এখন আমাদের এই ডিজাইনের কিন্তু সৌন্দর্যটা বেড়ে গেল। তো আমরা এখান থেকে ধরেন এই দুইটাতে একটু কালার দিয়ে নিই। আমি এই কালারটা দিয়ে দিলাম এবং এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। তারপরে এটাকে প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনো কালার দিয়ে সেট করতে পারেন, কোনো প্রবলেম নেই। হয়ে গেল। তারপরে হচ্ছে এই যে লাইন সেগমেন্ট টুল রয়েছে, এই লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে আমরা আরও অনেক কাজ করতে পারবো। যেমন ধরেন আমরা কোনো গ্রিড টুল নিতে গেলে, অথবা হচ্ছে ধরেন আমরা যদি কোনো একটা প্যাড ডিজাইন তৈরি করতে চাই বা ক্যাশ মেমো তৈরি করতে চাই, তাহলে এই ধরনের আমাদের লাইনের চিকন লাইনের প্রয়োজন পড়ে। যেমন আমি এখান থেকে এটাকে ব্ল্যাক কালার করে দিলাম। এখন আমি ধরেন এটাকে এখানে রেখে কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ডি প্রেস করে ধরে রাখি, তাহলে আমাদের এই ধরনের শেপ কিন্তু তৈরি হয়ে গেল। তারপর হচ্ছে আপনি এখান থেকে আপনার মতো করে আপনি যেই যা তৈরি করতে চান তাই কিন্তু তৈরি করতে পারবেন। তো লাইন সেগমেন্ট টুলের বিশাল কাজ রয়েছে, যেগুলি আপনারা আসলে লাইন সেগমেন্ট টুল সম্পর্কে আস্তে আস্তে করে জেনে যাবেন। তো লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে হিউজ পরিমাণ কাজ কিন্তু করা যায়। আচ্ছা, এরপর হচ্ছে এখান থেকে আর্টস টুল। যেমন আমি যদি এইভাবে করে নর্মালি ক্লিক করি, এই লাইন টুলটা একটু বাঁকা করে আসবে। এই ধরনের বাঁকা শেপ কিন্তু আমাদের অনেক প্রয়োজন পড়ে, যেগুলি আমরা সচরাচর তৈরি করতে গেলে হয়তো বা আমাদের একটু ঝামেলা মনে হবে বা করতে ঝামেলা হবে। তো সেক্ষেত্রে এখানে একটা টুলস দিয়ে দেওয়া হয়েছে যাতে আপনি সহজে এই কাজটা করে নিতে পারেন। এবং এটাকে যদি আপনি সিলেক্ট করে এই স্ট্রোকের এখান থেকে ভ্যালুটাকে বাড়ায় দেন, তাহলে এটা দেখেন অনেকটা মোটা হয়ে গেছে। তারপর ইউনিফর্ম থেকে আপনি যে কোনো একটাতে ক্লিক করলে আপনার এই অংশটা চিকন করে আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, তো এরপরে হচ্ছে আমাদের এখানে কি রয়েছে, স্পাইরাল টুল। তো এই স্পাইরাল টুলের মাধ্যমে আপনি যেমন ধরেন এখান থেকে আবার এটাকে একটু মোটা করে আপনি ইউনিফর্ম থেকে এখানে ক্লিক করলে আপনার এখানে একটা ধরেন আলপনা হিসেবে এই ধরনের কাজগুলি আলপনাতে বেশি করে ব্যবহার হয়। আপনি যদি চান কোনো ধরনের আলপনা ডিজাইন বানাতে, সেক্ষেত্রে এই শেপগুলি আপনি ব্যবহার করে বানাতে পারবেন। তারপরে হচ্ছে এখানে রয়েছে আপনাদের রেক্ট্যাঙ্গেল গ্রিড টুল। তো রেক্ট্যাঙ্গেল গ্রিড টুল, এই ধরনের টুলস দিয়ে আমরা কিন্তু গ্রিড লোগো ডিজাইন তৈরি করে থাকি। যেমন ধরেন আমি এখন শেপ বিল্ডার টুলে গেলাম, এখানে আমি রেড কালারের একটা শেপ নিলাম। আমি ধরেন এখান থেকে এইভাবে নিলাম, তারপর এইভাবে নিলাম, তারপর হচ্ছে আমি এইভাবে করে নিলাম। তারপর এখান থেকে ধরেন এইভাবে করে নিয়ে আমি এখানে মোটা করে ধরেন একটা তৈরি করলাম। তারপর হচ্ছে আপনি যে কোনো কিছু তৈরি করতে পারেন এখান থেকে। ধরেন আমি এটাকে এইভাবে করে দিয়ে এইভাবে করে অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, তো এই ধরনের শেপ যদি তৈরি করতে চান বা তৈরি হয়, তাহলে আপনি এই গ্রিড রেক্ট্যাঙ্গেল গ্রিড টুলের সাহায্যে আপনি তৈরি করে নিতে পারবেন। ওকে, তারপর এখানে রয়েছে হচ্ছে আপনার পোলার গ্রিড টুল। পোলার গ্রিড টুলটা অল্টার এবং শিফটটাকে ধরে এখানে আপনি একটা শেপ নিয়ে তারপর হচ্ছে এখানে ধরেন শেপ বিল্ডার টুলে গিয়ে আপনি নর্মালি এখানে ক্লিক দিয়ে আপনি আপনার মতো করে বিভিন্ন প্রকার কালার আপনি সেট করে আপনি এখানে যে কোনো একটা শেপ আপনি তৈরি করতে পারবেন। তারপরে এটা দিয়ে আপনার আরও বিশাল কাজ রয়েছে, যেগুলি আপনি এক এক করে সব কিছু বুঝে যাবেন আস্তে আস্তে করে ট্রাই করলে। ওকে, আমি এভাবে নিয়ে নিচ্ছি। ওকে, তারপরে এখানে আবারও রেড কালারটা নিয়ে ধরেন আমি এখানে ক্লিক করে দিলাম। ওকে, তারপরে এখানে আমি আবারও গ্রিন কালারটা এখানে দিয়ে দিলাম। এইভাবে করে হচ্ছে কাজ করতে হয়। তো এই টুলসের কাজগুলি হচ্ছে আপনি অনেক বেশি ব্যবহার করতে হবে আপনাকে, এবং এগুলির অনেক বেশি ব্যবহার রয়েছে। আপনি যদি এগুলিকে আস্তে আস্তে করে ট্রাই করেন, তাইলে আপনি এগুলির ব্যবহার সম্পর্কে বুঝতে পারবেন। এরপর হচ্ছে আমাদের এখানে রয়েছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে রয়েছে রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, তারপর হচ্ছে
ফ্লেয়ার টুল। তো এই যে এখানে যে টুলসগুলি রয়েছে, মূলত আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে যত ধরনের ডিজাইন বানাই, যা কিছুই বানাই, আমাদের এই যে এখানে যে 6টা টুলস রয়েছে, এই 6টা টুলসের ব্যবহার করতেই হবে। আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার যাই করেন না কেন, এইগুলির ব্যবহার আপনাকে করতেই হবে, মানে করতেই হবে। তো যেমন নর্মালি রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে আমি এভাবে করে একটা শেপ নিয়ে আমি ধরেন একটা ভিজিটিং কার্ড তৈরি করতে পারি। তারপর হচ্ছে ধরেন আমি একটা যদি ব্যানার ডিজাইন তৈরি করি, তাও আমার এই টুলটার ব্যবহার করতে হবে। এখন এটা নির্দিষ্ট করে যদি মেজারমেন্ট নিতে চান, তাহলে এই ফাঁকা জায়গায় ক্লিক করে আপনি নির্দিষ্ট করে এখানে মেজারমেন্টটা বসিয়ে দিলে সেই অনুযায়ী একটা ব্যানারের এখানে শেপ মেজারমেন্ট চলে আসবে। যেমন ধরেন এখানে আমি 850 দিয়ে দিলাম, তারপর এখান থেকে ধরেন আমি 310 দিয়ে দিলাম, তারপর এখান থেকে ওকে করলাম। এখন এখানে আমাদের একটা ব্যানারের যে সাইজ থাকে সেই ব্যানারের সাইজ তৈরি হয়ে গেল। ওকে, তো এইভাবে করে হচ্ছে আপনার এই রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে আমরা বিভিন্ন প্রকার শেপ বানিয়ে থাকি বা তৈরি করে থাকি। এরপর হচ্ছে এখানে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। তো রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলটা হচ্ছে এই রেক্ট্যাঙ্গেল টুলের মতোই, বাট এইটার কর্নারগুলি একটু রাউন্ড করা থাকে। যেমন আমি যদি এইভাবে করে ক্লিক করি, দেখেন আমার এই শেপের কর্নারগুলি হালকা একটু রাউন্ড করা, ঠিক আছে। তো এইটা আসলে ব্যবহার না করলেও চলে। যেমন ধরেন আমি রেক্ট্যাঙ্গেল টুলটা ব্যবহার করে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে এই যে গোল যে কর্নারগুলি আছে এগুলি হালকা করে টেনে দিলেই রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলের মতো কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো রেক্ট্যাঙ্গেল টুল এবং রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল যখন যেটা প্রয়োজন পড়ে চাইলে ব্যবহার করতে পারেন, অথবা চাইলে আপনি রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলের ব্যবহারটাও করে নিতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে আমি ধরেন ইলিপস টুলে গেলাম। এখন ইলিপস টুলের মাধ্যমে আমরা কি কি তৈরি করতে পারি, যেমন ধরেন আমি এখান থেকে এভাবে করে গেলাম, তারপরে হচ্ছে আমি এইটাকে স্টক কালার করে দিয়ে আমি ফিল কালারটাকে অফ করে রাখবো। এবার আমি ধরেন এখান থেকে এইভাবে একটা শেপ নিলাম, এটাকে আমি এইভাবে করে সিলেক্ট করে তারপর ধরেন শেপ বিল্ডার টুলে গেলাম, মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এইভাবে করে ক্লিক করলাম। এবার আমি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, তো মাউসের লেফট বাটনটা আপনি ক্লিক করে এইভাবে করে সিলেক্ট করে নিয়ে আপনি যদি ডাউন অ্যারো কি করে নিচের দিকে নিয়ে আসেন, তাহলে আমাদের এখানে একটা অ্যাপেলের শেপ তৈরি হয়ে যাবে। তারপর ধরেন আপনি যদি ইলিপস টুলের মাধ্যমে এখানে আপনি একটা এইভাবে করে শেপ নিয়ে সম্পূর্ণটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুলের মাধ্যমে কিবোর্ড থেকে অল্টার ধরে যদি এইভাবে করে কেটে দেন, তাহলে এখানে আমাদের একটা অ্যাপেল শেপ তৈরি হয়ে গেছে। তারপর হচ্ছে আবারও ধরেন আমরা ইলিপস টুলে গিয়ে একটা পাতা তৈরি করব, কারণ আপেলের উপরে হচ্ছে একটা পাতা থাকে। তো আমরা অল্টার এবং শিফটটাকে ধরে এইভাবে করে একটা শেপ নিলাম, তারপর আবারও অল্টার শিফট ধরে আমি এইভাবে করে রেখে এইভাবে করে সম্পূর্ণটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে যাব। কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে দুই পাশের অংশটা ডিলিট করে দিব। এবার এটা হচ্ছে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে আমরা এই কালারটাকে ফিল কালারে নিয়ে যাব, তাইলে আমাদের এখানে একটা পাতা তৈরি হয়ে যাবে। এবার আমি এটাকে ধরেন এইভাবে করে ঘুরায় নিয়ে আমি এটাকে এখানে বসাই দিলাম, অ্যান্ড দেন এটাতে হচ্ছে আমি এই কালারটাকে ফিল কালারে ঘুরাই দিলাম, তাইলে আমাদের সহজে কিন্তু একটা অ্যাপেল ডিজাইন তৈরি হয়ে গেল, যেটা আমরা খুবই সহজে কিন্তু তৈরি করে ফেললাম। তো এই টুলসের মাধ্যমে হচ্ছে বিভিন্ন প্রকার শেপ কিন্তু তৈরি করতে হয়, শুধুমাত্র এই ডিজাইনই না, এখানে আপনি বিভিন্ন প্রকার ডিজাইন কিন্তু তৈরি করতে পারবেন এই শেপটার মাধ্যমে। তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই এই প্রত্যেকটা টুলসের ব্যবহার আপনাকে ভালোভাবে শিখতে হবে। এরপর হচ্ছে ধরেন পলিগন টুলে যাই। আমি যদি অল্টার এবং শিফটটাকে ধরে এখানে একটা পলিগন শেপ নেই এবং এটাকে ধরেন আমি স্ট্রোক কালার করে দিই। তো অনেক সময় এই ধরনের শেপ যদি ফিল কালার হয়, অনেক সময় স্ট্রোক কালারে সেট করে নিয়ে কিন্তু কাজ করতে হয়। পরবর্তীতে আমরা না হয় সেটার কালার পরিবর্তন করে দিতে পারবো, বাট নতুন অবস্থায় দেখা গেছে যে আমাদের এখানে ফিল কালার থেকে স্টক করতে হয়, অথবা স্টক থেকে ফিল কালার করে নিলে আমাদের সুবিধা অসুবিধা হয় আর কি। তো এখন ধরেন আমরা একটু আগে যে লাইন সেগমেন্ট টুলের কাজটা শিখলাম, আমি লাইন সেগমেন্ট টুলটাকে সিলেক্ট করলাম। এবার আমি এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই অ্যাঙ্কর পয়েন্টে আসলাম, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টে আসলাম, এবার এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টে আসলাম। এবার হচ্ছে আমি এই সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি ধরেন শেপ বিল্ডার টুলে গেলাম। এবার আমি এই কালারে ক্লিক করে এইভাবে করে একটা ড্র্যাগ করলাম, তারপর কালারটা পরিবর্তন করে দিয়ে এখানে একটা ড্র্যাগ করলাম, আবার ধরেন এখান থেকে এখানে একটা ড্র্যাগ করলাম।
তাহলে যেটা হলো এখানে 3D টাইপের একটা শেপ তৈরি হয়ে গেল, যেটা আমরা খুবই সহজে তৈরি করতে পারলাম। এখন এখানে এই শেপের মধ্যে আমরা এখানে লাইন সেগমেন্ট টুলের ব্যবহারটাও নতুন করে আবার শিখলাম, এবং এখান থেকে আমরা পলিগন টুলের ব্যবহারটাও শিখলাম। তো এখানে কিন্তু আমাদের আরও বেশ কিছু কাজ আছে। যেমন ধরেন আমি আবারও এখান থেকে ইলিপস টুলটা নিলাম, এখন আমরা আবারও লাইন সেগমেন্ট টুলে গেলাম, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করলাম, তারপর আবারও এই লাইন সেগমেন্ট টুলটা এখান থেকে এখানে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে এখানে সিলেক্ট করলাম। ওকে, এবার আমরা ধরেন সম্পূর্ণটা সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুলে গেলাম। যাওয়ার পর এখন আমি ধরেন এখান থেকে এই কালারটা সিলেক্ট করে এখানে ক্লিক করলাম, তারপর এই কালারটা দিয়ে এখানে, তারপর এখান থেকে এটা, তারপরে হচ্ছে এখান থেকে এটা, তারপর এটাকে সিলেক্ট করে এটা, তারপর এটাকে সিলেক্ট করে এটা। ওকে, এবার আমরা এই সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করে আমরা ধরেন এখান থেকে যদি এটাকে উপরে তুলে এখান থেকে নান করে দিই, তাইলে এখানে দেখেন আমাদের 3D টাইপের একটা শেপ তৈরি হয়ে গেছে। এবার ধরেন আমি এখান থেকে এই কালারটা একটু পরিবর্তন করে দিই, তাইলে আমাদের মেবি ভালো লাগবে দেখতে শেপটা। তো দেখেন আমরা কিন্তু সহজে এই 3D টাইপের আরও একটা শেপ তৈরি করে ফেললাম। এখন এখানে আপনি যে কোনো কালার সেট করতে পারেন, যেমন ধরেন আমি এখানে প্রথমটাতে গ্রিন কালার দিয়ে দিলাম, আমাদের এখানে শুধু ফিল কালার থাকবে, স্টক কালার থাকবে না। তারপর ধরেন এটাতে দিলাম, তারপর এখান থেকে এটাতে, তারপর এখান থেকে এটা, তারপর এখান থেকে হচ্ছে এটা দিলাম, তারপর এখান থেকে এটাতে দিয়ে দিলাম, এটাতে দিয়ে দিলাম। ওকে, তাও কিন্তু আমাদের এখানে একটা শেপ হয়ে গেল। তো এখানে হচ্ছে আপনি বিভিন্ন প্রকার শেপ কিন্তু আপনি আপনার মতো করে তৈরি করতে পারবেন। তো এটার বিষয়ে গেল। তারপর হচ্ছে আমরা এখান থেকে এখন হচ্ছে ধরেন স্টার টুলের যাই। তো স্টার টুলে ধরেন আমি অল্টার এবং শিফটটাকে ধরে এখানে একটা স্টার নিলাম। নেওয়ার পর আমি এবার ধরেন কিছুক্ষণ আগে যে আমরা পেন টুলের ব্যবহারটা শিখলাম, এখন আবারও আপনার পেন টুলের ব্যবহারটা শিখব। যেমন আমি ধরেন এখানে ব্ল্যাক কালারের উপরে ক্লিক করে আমি নর্মালি এই মাঝখান থেকে এখানে একটা ক্লিক করে মাউসের লেফট বাটনটা এখানে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করব। তাহলে এখানে আমাদের একটা শেপ তৈরি হয়ে গেল। এবার আমরা আবারও পেন টুল থেকে এই অংশটা বাদ রেখে আমি এখানে ক্লিক করব, তারপর এখানে, তারপর হচ্ছে এখানে, তারপর এখানে। তো এইভাবে করে হচ্ছে আমরা একটা বাদ দিয়ে যদি একটা একটা করে তৈরি করি, তাইলে আমাদের এখানে সুন্দর করে সহজেই একটা শেপ কিন্তু তৈরি হয়ে যাবে। আমি এখান থেকে এখানে ক্লিক করলাম, তারপর এখানে, তারপর এখানে, তারপর হচ্ছে আমি আবার আমি ধরেন এখান থেকে এখানে, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে। এখন দেখেন আমাদের স্টারটা কতটা সুন্দর লাগতেছে। তো এইভাবে করে হচ্ছে আমাদেরকে এই স্টার টুলের মাধ্যমে কাজ করতে হবে। এবং এটা ছাড়াও আমরা বেশ কিছু ডিজাইনের মধ্যে, যেমন ধরেন গোল গোল শেপের মধ্যে আমরা ছোট ছোট করে অনেক ধরনের স্টার কিন্তু ব্যবহার করে থাকি, যেগুলি আমাদের এই ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন পড়ে। এই ধরনের 3 স্টার বা 4 স্টার বা 5 স্টার কোনো লেখার নিচে বা কোনো একটা সার্কেলের ডিজাইনের নিচে কিন্তু এই ধরনের আমরা ব্যবহার করে থাকি, যেগুলি আমাদের ব্যবহার করার প্রয়োজন পড়ে। ওকে, এবার হচ্ছে আমরা এখান থেকে এই যে ফ্লেয়ার টুলটাকে শিখব। আমরা যদি মাউসের লেফট বাটনটা এইভাবে করে ক্লিক করি, তাহলে এখানে আমাদের ঠিক এই ধরনের একটা শেপ তৈরি হবে। তবে আজ পর্যন্ত আমি এখনো পর্যন্ত এই টুলস দিয়ে কখনো কাজ করি নাই, এবং ফ্রিল্যান্সিংয়ে হোক বা যেখানেই হোক এই টুলসের কখনো কাজে আমি এটাকে লাগাতে পারি নাই। যাই হোক, এটা অনেক কাজে হয়তো বা লাগানো যায়, বাট আমি যেই ধরনের কাজ করি সেই ধরনের কাজের ক্ষেত্রে আমি কখনো এটা ব্যবহার করি নাই। আপনাদের যদি এই ধরনের কোনো কাজ পড়ে, তখন নর্মালি আপনি এই শেপটা দিয়ে আপনি যে কোনো শেপ তৈরি করে নিতে পারেন। এরপরে এখানে রয়েছে আমাদের পেন্সিল টুল, স্মুথ টুল এবং হচ্ছে পাথ ইরেজ টুল এবং জয়েন্ট টুল। তো এই টুলগুলি সম্পর্কে আমরা এখন শিখব। তো প্রথমে হচ্ছে আমরা পেন্সিল টুলের সম্পর্কে শিখি। যেমন আমি ধরেন এখানে আমার মতো করে আমি একটা লাইন ড্র করলাম। ড্র করার পর আমি এটাকে সিলেক্ট করে যখন আমি যদি ব্রাশের এখানে যাই, এখানে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে ব্রাশের যে শেপগুলি রয়েছে সেই শেপ আকৃতি কিন্তু এখানে আপনার চলে আসবে। তারপর পেন্সিল দিয়ে ধরেন আপনি যদি কোনো একটা আঁকা বাঁকা একটা শেপ আপনি নিজের মতো করে আপনি এই পেন্সিল দিয়ে ড্র করতে চান, যেমন আমরা খাতায় পেন্সিল দিয়ে ছোটোবেলায় যে লিখতাম না, ওই রকম করে আপনি পেন্সিল দিয়ে যা ইচ্ছা যা চাইবেন তাই কিন্তু আপনি এখানে আর্ট করতে পারবেন। তো পেন্সিল টুলটা হচ্ছে আপনি ফ্রি হ্যান্ডে মাউসের মাধ্যমে আপনি যা ইচ্ছা আর্ট করতে পারবেন।
তো এখানে হচ্ছে স্মুথ টুল। এই স্মুথ টুলের কাজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যেমন আমি স্মুথ টুলটাকে সিলেক্ট করলাম, এখন এইখানে অনেকগুলি শেপ দেখেন এলোমেলো আঁকাবাঁকা রয়ে গেছে। এইগুলিকে যদি আপনি একটু স্মুথ করতে চান, আই মিন হচ্ছে ধরেন একটা ব্যাপার থাকে না যে এই কাজটা অনেক স্মুথ হয়েছে, এটা এলোমেলো হয়েছে বা ঠিকঠাক মতো হয় নাই, অনেক সময় এরকম হয় না। তো কোনো এলোমেলো কাজকে যদি আপনি একটু স্মুথভাবে করতে চান তাইলে এই স্মুথ টুলটা ব্যবহার করতে হবে। যেমন এই স্মুথ টুলের মাধ্যমে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি যদি এই লাইনের উপর দিয়ে ঘুরাই তাইলে আমাদের আঁকাবাঁকা শেপগুলি একটু স্মুথ হবে। দেখেন এই অংশটায় কিন্তু ঝামেলা ছিল, সেটা এখন আমি সহজেই দেখেন এখান থেকে কিন্তু আমি স্মুথ করে ফেলতে পারতেছি। দেখেন এটা কিন্তু আগে এরকম ছিল না, এটা কিন্তু স্মুথ হয়ে গেল। তারপর এই অংশটাকে যদি ধরেন আমি একটু স্মুথ করতে চাই তাহলে এটা স্মুথ হয়ে গেল। তারপর এই অংশটা যদি একটু ঠিক করতে চাই তাহলে এই অংশটাও ঠিক হয়ে গেল। তারপর এই অংশটাকে আমি একটু ঠিক করতে চাই, এইভাবে করে মাউসের লেফট বাটনটা জাস্ট ড্র্যাগ করবেন, তাইলে আপনার এখানে যে শেপটা আছে সেটা স্মুথ হয়ে যাবে। জাস্ট মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই লাইনের উপর দিয়ে জাস্ট আপনি এটাকে ঘোরাবেন, তাইলে আপনার শেপটা স্মুথ হয়ে যাবে। তারপর ধরেন এখানে হালকা একটু বাঁকা আছে, আমি যদি মাউসের লেফট বাটনটা এখানে এইভাবে করে ক্লিক করি তাহলে দেখেন এটা আস্তে আস্তে করে কিন্তু সোজা হইতেছে এবং এখানে কিছু অ্যাঙ্কর পয়েন্ট বৃদ্ধি পাচ্ছে। এই যে মাঝখানে যে ছোট ছোট যে পয়েন্টগুলি দেখতেছেন এগুলিকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। তো আপনি এই অ্যাঙ্কর পয়েন্টগুলি সুন্দর করে অ্যাড করে তারপর হচ্ছে আপনি এখানে যেমন ডিরেক্ট সিলেকশন টুলটাকে ব্যবহার করে আপনি এই কাজগুলি সেরে নিতে পারেন। এরপর হচ্ছে যেমন পাথ ইরেজ টুল। তো আমি যদি নর্মালি এখানে ক্লিক করি এটা কিন্তু দেখেন এভাবে করে কিন্তু এটা ইরেজ হয়ে যাচ্ছে। তা আপনি যে কোনো পাথকে আপনি এই ইরেজ টুলের মাধ্যমে আপনি নির্দিষ্ট কোনো একটা অংশকে আপনি ইরেজ করতে পারবেন। যেমন এখানে যে অ্যাঙ্কর পয়েন্টগুলি দেখতেছেন এই অ্যাঙ্কর পয়েন্ট অনুযায়ী কিন্তু এটা আপনার ইরেজ করে দিবে যে কোনো শেপকে। ওকে, তারপর হচ্ছে আমাদের এখানে জয়েন টুল। যেমন জয়েন টুল হচ্ছে আমি যদি এখান থেকে এইভাবে করে ক্লিক করি, আমি অবশ্যই এটাকে সিলেক্ট করে নিয়ে আগে আমি ধরেন এখান থেকে জয়েন টুলে গেলাম। এবার যদি আমি এটাকে এইভাবে করে কাজ করি এটা কিন্তু জয়েন হবে না, ঠিক আছে। এটার মূলত জয়েনটা কিভাবে হয় সেটা আমি একটু দেখাই দিই লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে। যেমন ধরেন আমি এখানে একটা শেপ নিলাম, তারপর ধরেন আমি এখানে একটা শেপ নিলাম। ওকে, এখন এখানে কিন্তু দুইটা শেপ রয়েছে, এটা আলাদা এবং এটা আলাদা। এখন আমি যদি দুইটাকে একসাথে সিলেক্ট করে আমি জয়েন টুলে যাই এবং যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা জয়েন হয়ে গেল। তো মূলত এই জয়েন টুলটা এইভাবে করে কাজ করে, ঠিক আছে। ওকে, এবার এখানে রয়েছে হচ্ছে আমাদের পেইন্ট ব্রাশ টুল। পেইন্ট ব্রাশ টুল হচ্ছে আপনি যে কোনো কিছু মানুষ যে রং করে না ওই ধরনের মতো করে আপনি তৈরি করতে পারবেন। যেমন আমি ধরেন এই মোপটাকে ব্যবহার করছি, আমি যদি এখানে এইভাবে করে ব্যবহার করি তাহলে দেখেন এখানে কিন্তু পেইন্ট হয়ে যাচ্ছে। কোনো একটা ডিজাইনের ক্ষেত্রে যদি আপনি এইভাবে করে পেইন্ট করতে চান তাহলে এই পেইন্ট ব্রাশ টুলের মাধ্যমে করতে পারবেন। তারপর হচ্ছে বোল্ড ব্রাশ টুল। বোল্ড আপনি যদি কোনো কিছু এখানে করেন অনেক মোটা হয়ে আপনার এখানে ব্রাশ হবে, ঠিক আছে। এবার হচ্ছে এখানে রয়েছে আপনার ইরেজ টুল এবং সিজার টুল, তারপর হচ্ছে নাইফ টুল। তো এই টুলসের কাজগুলি আমরা শিখি। এখন এটার জন্য আমরা ধরেন এই পাশে একটু জায়গা নিয়ে নিলাম। আচ্ছা, এখানে প্রথম ইরেজ টুল সম্পর্কে শিখব। যেমন আমি এখান থেকে ধরেন রেক্ট্যাঙ্গেলের একটা চিকন একটা শেপ নিয়ে নিলাম, এটাকে ফিল কালার করে দিলাম। এবার আমি এখান থেকে প্রথমে ইরেজ টুলে গেলাম। আমি যদি নর্মালি এই যে গোল বৃত্তটা আছে এটাকে যদি আপনি লেফট রাইট যে ব্র্যাকেট আছে সেই লেফট রাইট ব্র্যাকেট দিয়ে আপনি এটাকে বড় ছোট করতে পারবেন। ওকে, আচ্ছা, এবার আপনি যদি মাউসের লেফট বাটনটা এইভাবে করে ক্লিক করেন দেখেন আমাদের এই অংশটা কিন্তু ইরেজ হয়ে গেল। আপনি এখানে যে কোনো শেপকে আপনি এই ইরেজ টুলের মাধ্যমে সহজেই ইরেজ করতে পারবেন, কেটে ফেলতে পারবেন। এই যে কোনো শেপের ক্ষেত্রে হোক, যেমন ধরেন আমি এখানে এটাতে আমি স্ট্রোক কালারের ক্ষেত্রে কিন্তু আলাদা হিসাব, এটা হচ্ছে ফিল কালারের ক্ষেত্রে আপনি ইরেজ করতে পারবেন। তারপর হচ্ছে এখানে সিজার টুলের মাধ্যমে যেমন ধরেন আমরা এখান থেকে এখানে ধরেন একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম এবং এটাকে স্ট্রোক কালার করে দিলাম। এখন নির্দিষ্ট কোনো একটা অংশ যদি আমরা কাটতে চাই তাহলে এই সিজার টুলটাকে সিলেক্ট করে ধরেন আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। এবার হচ্ছে আমি সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে এই অংশটাকে সিলেক্ট করে যদি ডিলিট করি তাহলে আমরা সিজারের মাধ্যমে এই অংশটা কেটে নিলাম। তো সিজার দিয়ে হচ্ছে এইভাবে করে কাটতে হয়। তারপর হচ্ছে নাইফ টুল দিয়ে যেমন ধরেন আমি যদি শিফটটাকে ধরে এইভাবে একটা ক্লিক করি, এইভাবে করে অবশ্যই এটাকে সিলেক্ট করে নিতে হবে। আমি এটাকে সিলেক্ট করে নিয়ে নাইফ টুলের মাধ্যমে ধরেন এইভাবে করে কেটে নিলাম।
তো এখানে কিন্তু আমরা নাইফ টুলের মাধ্যমে শেপটাকে কেটে নিতে পারবো। এখানে ধরেন আমি এখান থেকে এইভাবে করে আপনি হচ্ছে এখানে অবশ্যই এখানে আপনার মতো করে যেভাবে করে নেবেন আপনি সেভাবে করে আপনি কাটতে পারবেন। তো এখন হচ্ছে আমাদের এখান থেকে আমরা পরবর্তী যে টুলসগুলি আছে সেগুলি সম্পর্কে শিখব। তো এখন হচ্ছে আমরা এখান থেকে এই রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল সম্পর্কে শিখব। তারপর হচ্ছে এখান থেকে আমরা স্কেল টুল, শেয়ার টুল, তারপর হচ্ছে রিশেপ টুল, তারপর হচ্ছে এখানে আমাদের রয়েছে উইথ টুল, ওয়ার্প টুল, টয়ার টুল, এই সব কয়টা টুল সম্পর্কে আমরা এখন শিখব। এবং এখানে আমাদের প্রত্যেকটা টুলস খুবই গুরুত্বপূর্ণ, আমরা অবশ্যই গুরুত্বের সাথে এই ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করব। তো প্রথমে আমরা রোটেট টুলে যাই। রোটেট টুলের কাজটা কীরকম, যেমন ধরেন আমি এখানে একটা শেপ নিলাম, তারপর আমি ধরেন ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই কর্নারটাকে জাস্ট একটু চিকন করে নিই বোঝার সুবিধার্থে। ওকে, এবার ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এবার সিলেক্ট করে এটাকে রাউন্ড করে নিলাম। এখন ধরেন আমাদের এই শেপটাকে একটু রোটেট করতে হবে। তো রোটেট করার জন্য নর্মালি আমি যদি এই রোটেট অপশনে ক্লিক করি, এখানে দেখেন মাঝখানে একটা আমাদের অপশন চলে আসছে। এবার আমি যদি এটাকে এখানে ক্লিক করি এবং অল্টার ধরে আমি যদি এইভাবে করে এখানে ছেড়ে দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি, তাইলে এখানে কিন্তু অটোমেটিক্যালি আমাদের শেপটা রোটেট হতে থাকবে এবং সহজেই আমরা এখানে একটা ফ্লাওয়ারের মতো শেপ তৈরি করে ফেললাম। তো রোটেট টুলটা হচ্ছে এইভাবে করে কাজ করে। এখন এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, যেমন দেখেন আমি এখানে যে শেপটা নিলাম এটাকে যদি আমি রোটেট টুলের মাধ্যমে আবারও এখানে ক্লিক করে অল্টার ধরে আমি ধরেন এখানে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম। ওকে, এখন এখানে একটা বিষয়ে গুরুত্ব সহকারে দেখেন, যেমন দেখেন এই শেপটার এখান থেকে যতটুকু গ্যাপ রয়েছে আবার এই পাশ থেকে কিন্তু এটা সমান না, তাই না? তার মানে এটা আমাদের সঠিকভাবে রোটেট হয় নাই। তবে আমি যেভাবে করে রোটেট করার কথা বললাম সেইভাবে দেখা গেছে যে আপনি একটা বা দুইটা অথবা তিনটা শেপের ক্ষেত্রে আপনি এইভাবে করে রোটেট নিতে পারেন, কিন্তু যখন আপনি একাধিক শেপ নিতে যাবেন তখন কিন্তু এইভাবে করে রোটেট করলে হবে না। তাহলে কিভাবে করতে হবে চলুন জেনে নিই। যেমন এই শেপটাকে সিলেক্ট করবেন, এখন রোটেট টুলে যাবেন, তারপর এখানে হচ্ছে কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা এখানে ক্লিক করবেন। এবার এখানে আপনি কি করবেন, যেমন ধরেন এখানে 360 স্ল্যাশ দিবেন। এবার এই ধরনের শেপ আপনি কয়টা নিতে চান এইখানে, যেমন ধরেন আমি এখান থেকে 8টা শেপ নিতে চাই, আমি এখানে 8 লিখে দিয়ে আমি এখানে কপির উপরে ক্লিক করলাম। তো এই যে শেপটা রয়েছে এটা কিন্তু এখন সিলেক্ট অবস্থায় রয়েছে। এবার যদি আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপতে থাকেন তাইলে একদম প্রত্যেকটা শেপ একুরেট গ্যাপ নিয়ে এখানে তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে এই ধরনের শেপের ক্ষেত্রে। কিন্তু আপনি যদি ধরেন একটা বা দুইটা অথবা তিনটা শেপ নেন তখন আপনি নর্মালি রোটেট টুলের মাধ্যমে এখানে ক্লিক করে অল্টার ধরে আপনি শিফটটাকে ধরে আপনি এখানে রোটেট করে নিতে পারেন, কোনো প্রবলেম হবে না। এরপর হচ্ছে এখানে রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট টুল সম্পর্কে আমরা একটু জানি, যেমন হচ্ছে ধরেন এখান থেকে আমি এই শেপটাকে কপি করে নিলাম। ওকে, এখন এটাকে ধরেন আমি এখানে কপি করলাম, অল্টার এবং শিফটটাকে ধরে কপি করলাম। এখন এই যে শেপটা রয়েছে এই শেপের চিকন অংশটা কিন্তু এই পাশে রয়েছে এবং এই শেপের চিকন অংশটা এই পাশে রয়েছে। এখন আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসতে চাই এই চিকন অংশটাকে, তাইলে এই শেপটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে এই যে এখানে যে রিফ্লেক্ট টুলটা রয়েছে এই রিফ্লেক্ট টুলটাকে আমি এখানে ক্লিক করলাম। তারপর হচ্ছে আপনি ধরেন এইভাবে করে যদি ঘুরায় নেন শিফটটাকে ধরে, তারপর হচ্ছে ধরেন আপনি সিলেকশন টুলের মাধ্যমে যদি এটাকে এই পাশে নিয়ে আসেন তাইলে কিন্তু হয়ে যাবে। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে ধরেন আপনি অল্টার এবং শিফটটাকে ধরে এটাকে এখানে নিয়ে আসলেন, তারপরে এটার উপর রাইট বাটন ক্লিক করে আপনি যাবেন হচ্ছে ট্রান্সফর্ম, তারপর হচ্ছে রিফ্লেক্টে যাবেন। এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করে রাখবেন এন্ড দেন ভার্টিক্যালি রেখে জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন, তাইলে এটা রোটেট হয়ে যাবে। এটা হচ্ছে ডানে বামের ক্ষেত্রে। আর আপনি যদি উপরের দিকে কোনো শেপকে রোটেট করতে চান, ফর এক্সাম্পল আপনার এই শেপটা হচ্ছে এইভাবে রয়েছে, এখন নিচের দিকে আপনাদের আরেকটা কপি করতে হবে। এটার জন্য আপনি ধরেন রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, তারপর হচ্ছে রিফ্লেক্টে যাবেন। এইবার আপনাকে ব্যবহার করতে হবে হচ্ছে হরিজন্টাল। হরিজন্টালের কাজ হচ্ছে উপর থেকে নিচে রোটেট হবে,
রিফ্লেক্ট হবে, আর ভার্টিক্যালের কাজ হচ্ছে ডান থেকে বামের দিকে রিফ্লেক্ট হবে। তো আমি ধরেন এখান থেকে হরিজন্টালে ক্লিক করলাম এবং এখান থেকে আমি যদি কপি অপশানে ক্লিক করে দিই তাহলে এখানে অটোমেটিক্যালি একটা কপি হয়ে যাবে। এবার এই শেপটাকে টেনে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী নিচের দিকে টেনে বসায় নিলেই আপনার কাজটা হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের রিফ্লেক্ট টুলের কাজ। তো এখন হচ্ছে আমরা এখান থেকে এই উইড টুল এবং ওয়ার্প টুল, তারপর হচ্ছে টয়ার টুল, এই সব ধরনের টুলগুলি শিখব। তো প্রথমে হচ্ছে আমরা এই টুলটা সম্পর্কে শিখব এবং এখান থেকে আমরা এই টুলটাকে চাইলে বাইরের দিকেও কিন্তু বের করে নিয়ে আসতে পারি। যেমন আমি এখান থেকে এখানে ক্লিক করে আমি এই সব কয়টা টুল কিন্তু আমি বাইরের দিকেও বের করে নিতে পারি। ওকে, তা আমি ধরেন এখানে টুলগুলি রাখলাম। এবার হচ্ছে আমি এখান থেকে ধরেন লাইন সেগমেন্ট টুলে গেলাম, এবার আমরা এখান থেকে হচ্ছে লাইন সেগমেন্ট টুলে গেলাম। তারপর এখান থেকে ধরেন আমি এখানে একটা কালার দিয়ে দিচ্ছি, আমি ব্ল্যাক কালার। এবার আমাদের যদি এই টুলসের কাজটা করতে হয় তাহলে আমাদের এটাকে সিলেক্ট করতে হবে। এখন আমি ধরেন এই মাঝখানে যদি ক্লিক করি, মাউসের লেফট বাটনটা যদি এইভাবে করে ক্লিক করি তাহলে যেটা হইলো আমাদের দুই পাশের অংশটা মোটা হয়ে গেল এবং এই অংশটা কিন্তু আমাদের চিকন হয়ে গেল। তো সেক্ষেত্রে আমরা এই টুলটাকে যদি আবার চাই যে এটাকে এই পাশটাতে কমিয়ে নিতে পারবো বা এই পাশটাতে আমি কমিয়ে নিতে চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু সহজেই এই টুলসের ক্ষেত্রে করতে পারবো। তারপর হচ্ছে আবার ধরেন এখান থেকে যদি আমরা স্পাইরাল টুলে যাই, আমি যদি এইভাবে করে একটা শেপ নিই, নেওয়ার পর আমি যদি আবার এখানে ক্লিক করে আমি একটু জুম করে নিই, যেমন ধরেন আমি যদি এখান থেকে এটাকে মোটা করতে চাই তাহলে এই অংশটা মোটা হয়ে আসতে এইদিকে চিকন হয়ে গেল। আবার ধরেন আমি এটাকে চিকন করে নিলাম এবং এই অংশটাকে মোটা করে নিলাম, তাহলে কিন্তু আমাদের বিষয়টা হয়ে গেল। তো এই টুলস দিয়ে হচ্ছে আমরা এইভাবে করে করতে পারি এবং এই টুলসের কাজটা হচ্ছে শুধুমাত্র স্টকের ক্ষেত্রে কাজ করবে, ফিলের ক্ষেত্রে কাজ করবে না। এবার হচ্ছে আমরা এখান থেকে এই যে ওয়ার্প টুল, এই টুলসের কাজটা করি। এই জন্য আমি ধরেন এখান থেকে একটা ইলিপস শেপ নিয়ে নিলাম অ্যান্ড দেন এটাকে আমি ফিল কালার যে কোনো একটা কালার দিয়ে দিই। ওকে, এবার যদি আমি এটাকে ক্লিক করি ওয়ার্প টুল, এখানে যদি আমি ধরেন এভাবে করে টান দিই তাইলে দেখেন এই শেপের কিন্তু আকৃতি পরিবর্তন হচ্ছে। তো এই শেপের আকৃতি হচ্ছে আপনার মতো করে কিন্তু আপনি পরিবর্তন করে নিতে পারবেন খুবই সহজে। যেমন হচ্ছে আমি ধরেন এটাকে একটু জুম করে নিই, জুম করে দেখেন আমার এখানে কিন্তু একটা সার্কেল দেখাইতেছে। আমি এটাকে চাইলে এখান থেকে যেভাবে ইচ্ছা আমি সেভাবে করে টেনে এটাকে বড় ছোট ডানে বামে যেভাবে ইচ্ছা সেভাবে শেপের আকৃতি পরিবর্তন করতে পারবো। তারপর হচ্ছে আমি ধরেন এখান থেকে আরও একটা শেপ নিলাম। এবার আমি এখান থেকে স্টকটাকে অফ করে রাখি। এখন এখান থেকে এই যে টুলটা রয়েছে এই টুলের মাধ্যমে এখানে ক্লিক করে আমি যদি ধরেন এখানে ক্লিক করি তাহলে দেখেন শেপের আকৃতি কিন্তু পরিবর্তন হয়ে গেল। তারপর আবার ধরেন আমি যদি এখান থেকে এই শেপটা নিয়ে আমি এটাকে ডিলিট করে দিই। এখন আমি ধরেন এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এভাবে করে ধরে রাখলাম, তাহলে কিন্তু এখানে আমাদের শেপটা সম্পূর্ণটাই পরিবর্তন হয়ে গেল, তাই না? এটা ধরেন এখন একটা কয়েলের মতো করে হয়ে গেছে। তো এই ধরনের শেপ কিন্তু আমাদের তৈরি করার প্রয়োজন পড়ে, যেগুলি আমরা এই টুলসগুলির মাধ্যমে তৈরি করতে পারবো। তারপর আবারও ধরেন আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলে গেলাম অ্যান্ড দেন আমি এখান থেকে যদি এখানে ক্লিক করি, তারপর এখানে যদি আমি ক্লিক করি দেখেন শেপের আকৃতি কিন্তু পরিবর্তন হচ্ছে। তো আপনি হচ্ছে এখানে যেভাবে করে চান সেভাবে করে আপনি শেপ এটার মাধ্যমে কিন্তু পরিবর্তন বা আঁকা বাঁকা শেপ নিতে পারবেন, যেগুলি আমরা নর্মালি তৈরি করতে পারবো না, যেগুলি এই টুলসের মাধ্যমে সম্ভব। তারপর আবার ধরেন আমি এখান থেকে এরকম একটা শেপ নিলাম এবং এই টুলসটাকে আমি ক্লিক করি, আমি যদি এখানে ক্লিক করি দেখেন শেপের কিন্তু আকৃতি পরিবর্তন হয়। ঠিক আছে, আমি এটাকে মাউসের লেফট বাটনটা যেভাবে করে ঘোরাবো সেইভাবে করে কিন্তু এটার আকৃতি পরিবর্তন হবে। তারপর হচ্ছে আমি ধরেন এখান থেকে এই শেপটা নিলাম। এবার ধরেন আমি এখানে ক্লিক করে এটাকে অ্যাপ্লাই করব। তো আমি যদি এইভাবে করে টেনে দিই দেখেন আমাদের শেপটা কিভাবে আকৃতি পরিবর্তন হয়ে গেল। তারপর হচ্ছে ধরেন আমি এখান থেকে আবারও একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম এবং এই টুলসের মাধ্যমে আমি এই কর্নারে ক্লিক করে দিলাম। দেখেন এটা কতটা সহজে এখানে আমাদের এই রকম করে শেপটা তৈরি হয়ে গেল। তারপর আমি এইভাবে করে যদি এখানে ক্লিক করে এখানটায় সিলেক্ট করে আমি এখানে ক্লিক করি তাইলে এই শেপটা আমাদের এইরকম তৈরি হয়ে গেছে। তো এখানে যে শেপগুলি রয়েছে এই শেপগুলি টোটাল এই ধরনের কাজগুলি আপনি করতে পারবেন। এবার আমি এখান থেকে এই কাজগুলিকে ডিলিট করে দিয়ে আমরা আবারও সেই ফাঁকা জায়গায় চলে আসি। এখন হচ্ছে আমরা এখান থেকে এই শেপ বিল্ডার টুল সম্পর্কে শিখব।
তো শেপ বিল্ডার টুলসের কাজ অনেক বড়, তারপর হচ্ছে আমি আপনাদেরকে একদম A to Z ভালোভাবে শিখিয়ে দিচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম, আমি ধরেন এইভাবে করে একটা শেপ নিলাম। এখন আমরা চাচ্ছি যে এই রেড কালার অংশটাকে দুইটা ভাগে ভাগ করতে। তো দুইটা ভাগে ভাগ করার জন্য আমরা এখান থেকে আরও একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম এবং এখান থেকে আমি এইভাবে করে একটা শেপ নিলাম এবং এটার কালারটা ধরেন আমি চেঞ্জ করে দিলাম। আমি এটাকে ফিল কালার করে দিই, আমাদের স্টক কালারের দরকার নাই। এবার আমি যদি এটাকে এইভাবে করে সিলেক্ট করে আমি যদি শেপ বিল্ডার টুলে যাই, যেমন আমি যদি এই অংশের কালারটা পরিবর্তন করতে চাই, তাহলে প্রথমে এখান থেকে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করে এখানে নির্দিষ্ট একটা কালার সেট করবেন। তারপর নর্মালি আপনি এখানে ক্লিক করে দিবেন অ্যান্ড দেন আমি ধরেন এখান থেকে গ্রিন কালারটা দিয়ে এখানে ক্লিক করে দিলাম। তাইলে আমাদের এই মাঝখানে কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেল এবং মাঝখানে আরও একটা শেপ থাকবে, যেটা আমাদের এই অংশটুকু মোটা হিসেবে এখানে আরেকটা শেপ থেকে যাবে। ওকে, তারপর হচ্ছে ধরেন এখন আমি এইভাবে করে সিলেক্ট করে আমি চাচ্ছি যে মাঝখানের অংশটাকে টোটালি ডিলিট করে দিতে। তো সেক্ষেত্রে শেপ বিল্ডার টুলে আবারও যাব, কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা এইভাবে করে ক্লিক করে মাঝখানের অংশটাকে আমি সহজেই কিন্তু ডিলিট করে ফেললাম, আমাদের কোনো ধরনের ঝামেলা ছাড়াই। তারপর হচ্ছে আরও বেশ কিছু বিষয় আছে, যেমন আমি ধরেন এখান থেকে এইভাবে করে গোল একটা শেপ নিলাম এবং এটাকে স্টক কালার করে দিলাম। এখন এটার স্টকের ভ্যালুটাকে আমি কিছুটা বাড়াই দিই অ্যান্ড দেন আমি এখান থেকে লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে এইভাবে করে একটা লাইন নিয়ে নিলাম। এবার আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমি আবারও শেপ বিল্ডার টুলে যাব। এই অংশতে যদি কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করি, তাহলে অর্ধেকটা অংশ কিন্তু আমাদের ডিলিট হয়ে গেল এবং এটাকে যদি আমি সরাই দিই, তাহলে দেখেন এই শেপটা অর্ধেক হয়ে গেল। তো শেপ বিল্ডার টুল দিয়ে হচ্ছে আমরা যে কোনো শেপকে কাটাকাটি করতে পারবো। তারপর হচ্ছে আবার ধরেন এখানে একটা আমি রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, এটাকে আমি ফিল কালার করে দিলাম। তারপর এখান থেকে ধরেন আমি একটা স্টার টুল নিলাম। এখন আমার এখানে স্টারের কালারটা পরিবর্তন করলাম। এখন আমি চাচ্ছি যে এই যে রেক্ট্যাঙ্গেলের যে শেপটা রয়েছে এটার মাঝখান দিয়ে এই স্টারের মতো করে এই অংশটা আমরা কেটে ফেলে দিতে, এখানে আলাদাভাবে কালার অ্যাড করার দরকার নেই। তো সেক্ষেত্রে আমি সম্পূর্ণটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে যাব, কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা কেটে আমি সম্পূর্ণটাকে ডিলিট করে দিলাম। এখন কিন্তু এই পাশে আমাদের কোনো কালার নাই, দেখেন এটা সম্পূর্ণটাই কিন্তু ফাঁকা হয়ে গেল এবং স্টার শেপে আমাদের এটা কেটে গেল। তারপর আবার ধরেন আমি এখান থেকে ধরেন পেন্সিল টুলে গেলাম, আমি ধরেন এটাকে এইভাবে করে বাঁকা করে কাটতে চাই। এখন আমি এটাকে এইভাবে করে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে যাব, কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করব, তাইলে এইরকম বাঁকা সাপের মতো করে বাঁকা হয়ে কিন্তু এই শেপটা কেটে যাবে। তো শেপ বিল্ডার টুলের কাজগুলি হচ্ছে ঠিক এইরকম। তারপর হচ্ছে লাইভ পেইন্ট বাকেট। তো এটা দিয়ে হচ্ছে আপনি কালার পরিবর্তন করতে পারবেন। যেমন ধরেন আমি এখানে রেড কালারে ক্লিক করলাম, আমি এখানে ক্লিক করে দিলাম। এখন এখানে হচ্ছে দেখেন কিভাবে আমরা কালার সেট করতে পারি। তো কালার সেট করার জন্য যেমন ধরেন আমি এখান থেকে এই পোলার গ্রিড টুলটা নিলাম। এখন এটাকে হচ্ছে আমি সম্পূর্ণটা আমরা এটাকে ডিলিট করে দিই। ওকে, এটাকে আমি সিলেক্ট করার পর এখন ধরেন আমি এখান থেকে লাইভ পেইন্ট বাকেট টুলটাকে সিলেক্ট করলাম। এবার আমি এখানে রেড কালারে ক্লিক করে আমি ধরেন এখানে ক্লিক করলাম, এই অংশটা রেড হয়ে গেল। তারপর আবার ধরেন এখানে গ্রিন কালারটা ক্লিক করে এখানে দিলাম, এখানে গ্রিন হয়ে গেল। এখান থেকে এইভাবে করে আপনি যে কালারটা সেট করবেন সেই কালারটাই আপনি এখানে দিতে পারবেন খুবই সহজে। এইভাবে করে হচ্ছে আপনি এই লাইভ পেইন্ট বাকেট টুলটা দিয়ে কাজ করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে লাইভ পেইন্ট সিলেকশন টুল, যেমন হচ্ছে আপনি নির্দিষ্ট একটা অংশকে সিলেক্ট করতে পারবেন। যেমন আপনি এই অংশটাকে সিলেক্ট করতে পারবেন, আবার চাইলে এই অংশটাকে সিলেক্ট করতে পারবেন, আবার চাইলে এই অংশটাকেও সিলেক্ট করতে পারবেন। তো আমরা এখান থেকে এই তিনটা টুলসের কাজে কিন্তু সহজেই শিখে গেলাম। ওকে, এবার হচ্ছে এখানে আমাদের কি কি টুলস রয়েছে, যেমন এখানে হচ্ছে স্কেল টুল রয়েছে, তারপর হচ্ছে শেয়ার টুল রয়েছে, তারপর হচ্ছে রিশেপ টুল রয়েছে। তো আমরা এখান থেকে প্রথমে এই স্কেল টুল সম্পর্কে শিখব। তো স্কেল টুল সম্পর্কে আমরা কাজ করার জন্য আমরা হচ্ছে এখান থেকে যেমন ধরেন আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিলাম। রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে এখন আমি এখান থেকে স্কেল টুলটাকে ব্যবহার করব। যেমন এখানে দেখেন এখানে কিন্তু একটা এই যে আমাদের পয়েন্টারটা এখানে রয়েছে, যেমন আমি যদি এখন এখানে ক্লিক করে এটাকে এইভাবে করে নিয়ে আসি, তাইলে এই কর্নারটা আমাদের স্থির থাকে। আমি আবারও একটু ভালোভাবে বোঝাচ্ছি।
যেমন ধরেন আমি এখান থেকে এরকম একটা শেপ নিলাম। ওকে, এটাকে আমি স্টক কালার করে দিই, বোঝাতে সুবিধা হবে। এখন আমি চাচ্ছি যে আমার এই কর্নারটা স্থির থাকবে এবং এটাকে ঘুরিয়ে আমি অন্যদিকে নিব। তো সেক্ষেত্রে ধরেন আমি এই স্কেল টুলটাকে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করলাম। এখন আমি যদি মাউসের লেফট বাটনটা এইভাবে করে ক্লিক করি, দেখেন আমাদের শেপের পরিবর্তন আসতেছে। তারপর আবার যদি আমি এটাকে এখানে নিয়ে আসি তাহলে এখানে পরিবর্তন আসে। আবার যদি আমি এটাকে এই পাশে টেনে নিয়ে আসতে চাই তাহলে এই পাশে চলে আসবে। তারপর আবার যদি এটাকে এই পাশে নিয়ে আসতে চাই এবং এটাকে আমার মতো করে যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু আমি এটাকে করতে পারবো স্কেল টুল দিয়ে। তো আশা করছি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এবার এখানে হচ্ছে শেয়ার টুল। তো এই শেয়ার টুলের কাজটা কিন্তু অনেক চমৎকার, আমি আপনাদেরকে একটু দেখাই। যেমন হচ্ছে আমি ধরেন এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম এবং এটাকে ফিল কালার করে দিলাম। এবার আমি এখান থেকে এই শেয়ার টুলে ক্লিক করলাম। এখন আমি ধরেন এখানে ক্লিক করছি, ঠিক আছে। এখন এখানে ক্লিক করার পর আমি যদি এটাকে একটু উপরের দিকে নিই তাহলে দেখেন এটা কিন্তু অ্যাঙ্গেল হয়ে উপরের দিকে চলে গেছে, তাই না? তো আমি একটু কন্ট্রোল জেড দিয়ে এখানে আমি একাধিক শেপ নিয়ে নিই, তাহলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। ওকে, এখন ধরেন আমি এখানটায় আমি এখান থেকে শেয়ার টুলে গেলাম। তারপর আমি এই কর্নারে ক্লিক করে আমি এটাকে একটু উপরের দিকে তুলে দিলাম। ওকে, তারপর এখান থেকে এখন ধরেন আমি এই কর্নারে ক্লিক করে সরি আমরা এটাকে একটু সিলেক্ট করে নিতে হবে। আমি এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে আবারও এই শেয়ার টুলটাকে সিলেক্ট করলাম। তারপর এই কর্নারটাকে সিলেক্ট করে আমি এটাকে এখন উপরের দিকে তুলে দিলাম। তাইলে আমরা শেপগুলিকে এইভাবে করে বাঁকা করে নিতে পারবো। তারপরে এখানে রয়েছে হচ্ছে রিশেপ টুল। যেমন রিশেপ টুলের মাধ্যমে আমি ধরেন এই শেপটাকে যদি রিশেপ করতে চাই তাহলে ধরেন আমি প্রথমে এটাকে সিলেক্ট করে রিশেপে গেলাম। তারপর আমি আমার মতো করে কিন্তু এটাকে রিশেপ করে নিতে পারবো। আমি হচ্ছে এখান থেকে ধরেন এইভাবে করে সিলেক্ট করে আমি এটাকে আমার মতো করে রিশেপ করে নিতে পারবো। এখান থেকে হচ্ছে আমি এটা হচ্ছে আমাদের এখান থেকে আমি লাইন সেগমেন্ট টুল নেই। লাইন সেগমেন্ট টুল নিয়ে ধরেন এখান থেকে লাইন নিয়ে নিলাম। এবার আমি রিশেপ টুলে গেলাম। তারপর ধরেন এখান থেকে আমি এটাকে আমার মতো করে রিশেপ করতে পারবো। তো রিশেপ টুলটা হচ্ছে আপনার ফিল কালারের ক্ষেত্রে কাজ করে না, এটা স্টক কালারের ক্ষেত্রে কাজ করে। আপনি অবশ্যই এটা স্টক কালারের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। এবং এখান থেকে যে শেয়ার টুলের কাজটা শিখলাম, স্কেল টুলের কাজটা শিখলাম। এবার হচ্ছে এখান থেকে আমাদের পার্সপেক্টিভ গ্রিড টুল এবং এখান থেকে পার্সপেক্টিভ সিলেকশন টুল। তো এটার মাধ্যমে কিভাবে কাজ করা যায় সেটা আমরা এখন শিখব। তো তার জন্য আমি রেক্ট্যাঙ্গেল টুলে গিয়ে এইভাবে একটা শেপ নিলাম। তারপর এটাকে অল্টার শিফট ধরে এখানে বসিয়ে দিয়ে দুইটাকে একসাথে ধরে এখানে আমি একটা শেপ নিলাম। ওকে, এবার হচ্ছে আমি প্রথমে এই পার্সপেক্টিভ গ্রিড টুলটাকে সিলেক্ট করলাম। এখন এখানে দেখেন জালি জালি কিছু একটা চলে আসছে। তারপর এখন এটাকে কাজ করার জন্য আমি এখান থেকে এই পার্সপেক্টিভ গ্রিড টুলটাকে সিলেক্ট করে আমি ধরেন এটাকে টেনে এখানটায় যদি নিয়ে আসি এবং এটাকে যদি আমি এইভাবে করে একটু বড় করে নিই তাহলে দেখেন এই শেপ আকৃতির কিন্তু আমাদের এখানে শেপটা তৈরি হচ্ছে। এখানে আমাদের আসলে এটাকে আগে কেটে দিতে হবে, কারণ আমাদের ডিজাইনটা এটার উপর পড়ে গেছে। আমি এটাকে আপাতত কেটে দিই। আমি একটু কন্ট্রোল জেড দিয়ে নিয়ে এটাকে একটু উপরের দিকে সরাই নিই, তাইলে আপনাদেরকে দেখাইলে ভালোভাবে বুঝতে পারবে। ওকে, এবার হচ্ছে আমরা ধরেন এখান থেকে এই পার্সপেক্টিভ গ্রিড টুলে ক্লিক করলাম। এখন এখানে কিন্তু আমাদের এই শেপটা চলে আসলো। এবার এই শেপটাকে টেনে এখানে নিয়ে আসার জন্য আমাদের এখন এই টুলটাকে সিলেক্ট করতে হবে। এবার যদি আমি আমরা হচ্ছে এইভাবে করে সিলেক্ট করে সম্পূর্ণটাকে টেনে আমরা এখানে নিয়ে আসলাম। তারপর আমি যদি এখান থেকে ধরেন এটাকে একটু বাড়ায় দিতে চাই বা এভাবে করে বাড়ায় নিই তাহলে কিন্তু এই শেপটা আমাদের এখন উইন্ডোজ লোগোর মতো একটা লোগো তৈরি হয়ে গেল। এবার যদি আমি এটাকে বের করে নিই, দেখেন এই অংশটা কিন্তু হালকা কিছুটা বাঁকা হয়ে গেল। তো আপনি এখান থেকে যে কোনো শেপকেই কিন্তু, যেমন ধরেন আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি, এখন কিন্তু আমার এরকম শেপই তৈরি হবে। কিন্তু আমার হচ্ছে এখান থেকে ধরেন এই টুলটাকে সিলেক্ট করে এখন ধরেন আমি এখান থেকে যাই নিব, সব কিছু কিন্তু এইরকম শেপের তৈরি হয়ে যাবে, অ্যাঙ্গেল শেপে। তো এখানে হচ্ছে আপনি আগে ডিজাইন তৈরি করে আপনি যদি কোনো দিকে অ্যাঙ্গেল করতে চান সেটা হচ্ছে আপনি এই টুলসের মাধ্যমে অ্যাঙ্গেল করে নিতে পারবেন। আরও ভালোভাবে জানার জন্য আমাদের আলাদাভাবে এই টুলস নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, চাইলে সেই বিষয়টাও দেখে নিতে পারবেন।
যেহেতু আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পূর্ণ কোর্সটা আজকের এই ভিডিও থেকে শিখবো, সেই ক্ষেত্রে হচ্ছে এখানে আপনাদেরকে পরিচিতি করায় দেওয়া এবং কোনটা কিভাবে কাজ করে সেই বিষয়গুলি বোঝা। ওকে, তো এই বিষয়গুলি বুঝলাম। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে আমরা এই শেপটা যে আনলাম, এটাকে এখান থেকে অনেকে আছেন ডিলিট করতে পারেন না, এই জন্য এখান থেকে পেজ টেজ কেটে অবস্থা খারাপ করে দেন, কিন্তু এটাকে ডিলিট করতে পারেন না। তো এটাকে ডিলিট করার জন্য মূলত আপনি এখান থেকে এই যে পার্সপেক্টিভ সিলেকশন টুলটা রয়েছে এখানে সিলেক্ট করে এই যে দেখেন এখানে ছোট্ট করে একটা প্লাস দেওয়া রয়েছে, এখানে ক্লিক করলে এটা চলে যাবে। ওকে, এবার হচ্ছে আমরা এখান থেকে ম্যাশ টুল এবং গ্রেডিয়েন্ট টুল, তারপর হচ্ছে আইড্রপার টুল, এবং আপনি অবশ্যই দেখে নেবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।